নমস্কার, আমি অজিত ব্যানার্জি আপনাদের সকলকে জ্যোতিষী টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আজকে পিতার অবস্থার বিচার ও পিতা পুত্রের সম্পর্কের বিচার নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব পিতার বিচার কোন ভাব থেকে হবে। নবম ভাব লগ্ন ভাবের নবম কোন ভাব হেতু লগ্নের কারণ সত্তা হওয়ায় লগ্নরূপ জাতক বা জাতিকার পিতারূপে জ্যোতিষে গৃহীত হয়েছে। আবার চতুর্থ ভাব হইল মাতা এবং তার সপ্তম ভাব হেতু দশম ভাবকেও কোনো কোনো স্থলে পিতারূপে গণ্য করা হয়। মূলত নবম ভাবই পিতার বিচার্য স্থান, যেখানে পরিবারের বা কোনো সংস্থার প্রধান হিসাবে বিচার পরিচালিত হবে, সেইখানে দশম ভাব বা দশমপতি বিচারের পরিকাঠামোয় আসবে। এখন দেখব পিতার শুভ অবস্থা কখন হবে। নবম ভাবে অনুকূল গ্রহ থাকলে, অর্থাৎ নবমস্থ গ্রহটি কেন্দ্র, কোণ ও উপচয় ভাবগত গ্রহের নক্ষত্রগত হয়ে সবল হলে জাতক জাতিকার পিতার শুভ সবল অবস্থা হয়। নবমপতি জাতচক্রে কেন্দ্র, কোণ উপচয়গত হয়ে শুভ ভাবগত অর্থাৎ কেন্দ্র, কোণ উপচয় গ্রহের নক্ষত্রগত হলে বা কেন্দ্র, কোণ উপচয়পতির সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে সবলভাবে থাকলেও পিতার শুভ বা সবল ভাব কল্পনীয়। বিপরীতে অশুভ ধরবেন। জাতকের জন্মে পিতার শুভ ভাব কখন হবে। কোন ভাব বা কোনপতি সংযোগী নবম ভাব বা নবমপতিতে জাতক জাতিকার জন্মের পর পিতার জীবনযাত্রায় সাবলীল স্বাচ্ছন্দ্যতার পরিবেশ তৈরি করে। কেন্দ্রভাব ও কেন্দ্রপতি সংযোগী নবম ভাব বা নবমপতিতে জাতক জাতিকার জন্মের পর পিতার অবস্থা সংহত হয়, শৃঙ্খলাময় পরিবেশ গড়ে তোলার পরিকাঠামো তৈরি হয়। উপচয় ভাব বা উপচয়পতি সংযোগী নবম ভাব বা নবমপতিতে জাতক জাতিকার জন্মের পর পিতার বৈষয়িক উন্নতি হয়। রবি গ্রহ হিসাবে পিতৃকারকতা যুক্ত জাতচক্রে উপরি উল্লেখিত পিতার সু অবস্থার সঙ্গে রবির শুভ স্থিতি মিলিয়ে ফলাদাস দেবেন। এখন দেখব জাতকের জন্মে পিতার খারাপ অবস্থা কখন হয়। ষষ্ঠ ভাবটি উপচয় ভাব যেমন, তেমনি আবার শত্রু ভাব, রোগ ভাব ইত্যাদি হিসাবে অশুভ। নবম ভাব বা নবমপতি সংযোগী ষষ্ঠ ভাব বা ষষ্ঠপতিতে জাতকের পিতার অস্বাস্থ্য, পিতৃবৈরিতা, পিতার জীবনযাত্রায় বাধা বিপত্তি গড়ে ওঠার ভাব থাকে। এই ক্ষেত্রে নবমপতি এবং ষষ্ঠপতি অষ্টম ও দ্বাদশ ভাব বা পতি সংযোগী হলে যে যে অশুভ ভাব বলা হইল তাহা নিশ্চিত হয়। অষ্টম ও দ্বাদশ ভাবপতি সংযোগী না হইলে উন্নতি হবে, সেটা অবশ্যই বলতে হবে। মিশ্র হলে অর্থাৎ নবমপতি ও ষষ্ঠপতির মধ্যে একটির সংযোগ হলো অন্যটির হলো না হলে ঝঞ্ঝাট, ঝামেলা ও বাধার মধ্য দিয়ে উন্নতি বা প্রগতি হতে হবে ধরতে হবে। মূলত নবম ভাব ও নবমপতির সঙ্গে উপচয় ভাবের ও পতির সংযোগী ভাবে পিতার যে সমৃদ্ধি হয় তাহা পিতার মানসিক সুখের কারণ ঘটায় না। পিতার অবস্থা সবল না দুর্বল কখন ধরবেন সেটা নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে যাহা যাহা দেখতে হবে তাহা হইল, ১ নম্বর জাতচক্রে নবমপতি সবল কিনা ও অনুকূল ধর্মী কিনা নির্ণয় করতে হবে। রবি জাতচক্রে সবল কিনা ও অনুকূল ধর্মী কিনা নির্ণয় করতে হবে। জাতচক্রে বৃহস্পতি রাশিচক্রে নবমপতি বলে সবল কিনা অনুকূল কিনা নির্ণয় করতে হবে।
এই তিনের ক্ষেত্রে অর্থাৎ নবমপতি, রবি, বৃহস্পতি অনুকূলধর্মী সবলতা ও দুর্বলতার আনুপাতিক ভাবনা থেকেই নির্ধারণের মানগত ধারণা নেবেন। যে ক্ষেত্রে নবমপতি রবি বা বৃহস্পতি হবে সেইখানে দুটি পর্যবেক্ষণ হবে। যেখানে নবম ভাব অস্থিরতা যুক্ত হবে সেইখানে জাতকের বা জাতিকার পিতার বিষয়ে পিতৃ সম্পর্কের ক্ষেত্রে সুখানুভব হবে না ধরবেন। এখন আলোচনা করব পিতার থেকে জাতকের সুযোগ সুবিধার নানান দিক নিয়ে। নবমপতি রবি বৃহস্পতি অনুকূল হলে জাতকের পিতার সবল বা দুর্বল অবস্থা জাতকের পক্ষে অনুকূল হবে ধরবেন। এই অনুকূলতা কোন দিক দিয়ে হবে তার জন্য নবমপতি রবি ও বৃহস্পতির কোন ভাবে অবস্থান সেটা দেখতে হবে। এই অবস্থানে যদি কেন্দ্রভাবের আধিক্য থাকে তবে পুত্র পিতার কাছ থেকে নিজেকে গড়ে তোলার সুযোগ সুবিধার নানান সহযোগ পাবে। কোণগত ভাব বেশি হলে সাবলীল স্বাচ্ছন্দ্যকর সহায়তা পাবে। উপচয়গত ভাব বেশি হলে আর্থিক এবং বৈষয়িক দিক দিয়ে সহায়তা পাবে বা উপকৃত হবার যোগ হবে। এখন আমরা পিতৃসখ্যতা বা পিতৃভক্তি নির্ধারণ নিয়ে আলোচনা করব। নবম ভাবে লগ্নপতি শুভ অবস্থায় থাকলে বা নবমপতি লগ্নে শুভ অবস্থা পেলে পিতা পুত্রের সুসম্বন্ধ গড়ে ওঠে। নবমপতি ও লগ্নপতি পারস্পরিক সম্বন্ধ যুক্ত হলেও এমন হয়। লগ্নপতি ও নবমপতি সম্বন্ধ যদি কেন্দ্র, কোণ ও একাদশ ভাবে ও পতিদের সংযোগী পরিবেশ নিয়ে গড়ে ওঠে তবে বুঝতে হবে জাতক জাতিকার পিতার সঙ্গে সম্বন্ধটি যেমন শুভকারক হয়েছে তেমনি উন্নতিপদ হবে। এখন পিতা পুত্রের ভালো সম্পর্ক নির্ধারণ নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে বিচার কিভাবে হবে সেটা দেওয়া হলো। 1 নম্বর, নবম ভাব বা পতির সঙ্গে লগ্ন ভাব বা পতির সংযোগী ভাব নির্ধারণ। 2 নম্বর, নবমপতি ও লগ্নপতি উভয়ই অনুকূল ধর্ম কিনা। 3 নম্বর, জাতচক্রে রবি লগ্ন সংযোগী অনুকূল ধর্মী কিনা। এই তিনের যে কোনো একটি হলেই পিতা ও পুত্রের সম্পর্ক ভালো হবে, একাধিকে অধিক ধরবেন। এখন আমরা পিতা পুত্রের অপ্রীতিকর সম্পর্কের বিচার করব। প্রথমে নবম ভাব বা নবমপতির সঙ্গে লগ্ন ভাব বা পতির সংযোগ নেই ধরতে হবে। নবম ভাবের অস্থিরতা, নবম ভাবের ষষ্ঠপতি, দ্বাদশপতি ও অষ্টমপতির অবস্থান। নবমপতি ষষ্ঠ বা অষ্টম বা দ্বাদশগত বা ষষ্ঠ বা অষ্টম বা দ্বাদশপতির সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়েছে। এই ক্ষেত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি প্রতিকূল হলে তীব্রতর অপ্রীতির পরিবেশ হবে। রবি লগ্ন সংযোগী নয়, প্রতিকূল ধর্মী বা ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশগত। এই কয়টি পর্যবেক্ষণ জাতচক্রে পাওয়া গেলে পিতা ও পুত্রের সম্পর্ক প্রীতিকর হয় না। জাতক জাতিকা পিতার দিক থেকে নানা অসুবিধা, বাধা ও কষ্টের শিকার হয়। উপরের 4টি নিয়মের মধ্যে যত অধিক দিক পাওয়া যাবে ততই অপ্রীতির তীব্রতা ধারণা নিতে হবে। অনেক সময় নবম ভাব ও পতির সঙ্গে লগ্ন ভাব ও লগ্নপতির সংযোগ পাওয়া যাবে। রবি লগ্ন সংযোগীও হবে এবং তৎসহ উপরের 2, 3 সংখ্যার পর্যবেক্ষণের ধার্য বিষয়ের পর্যবেক্ষণ সিদ্ধ হবে। সেখানে পিতা সন্তানের অপ্রীতিকর সম্পর্ক অবশ্য হবে না, তবে জাতক জাতিকা পিতার দ্বারা উপকৃত হওয়ার সহায়তা লাভের দিকটিও পাবে না। আজকে আমি পিতার অবস্থার বিচার ও পিতা পুত্রের সম্পর্কের বিচার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এর পরের ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। ইফ ইউ লাইক দ্য কন্টেন্টস অফ মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকবেন। নমস্কার।